আদর উঠো 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 আদর লিসা তুমি দেখো আমাকে দেখো আমাকে তাকাও শোনো তুমি আমাকে দেখো আদর আদর উঠো আমাকে দেখো না কেন লুক এট মি আমি তোমাকে একটা কথা বলবো মনোযোগ দিয়ে শোনো প্যানিক করো না হ্যাঁ আমাকে দেখো আদর আঙ্কেল আঙ্কেল নাই আঙ্কেল মারা গেছে আদর তোমার বাবা মারা গেছে ভাবি নিজাম ভাই তো হুট করে চলে গেলেন, কিন্তু উনি অনেক আগে টের পেয়েছিলেন যে ওনার সময় বেশি নেই। খানিক আগে আমার অফিসে এসেছিলেন। তাছাড়া নিজাম ভাইও চাননি তার জীবদ্দশায় তার করা উইল তোমাদের সামনে পাঠ করি। আবার উইল করে দিয়েছে? হ্যাঁ আমাকে তো কখনো কিছু বলেন না এই বিষয়ে। নিজাম ভাই তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আনিস শিকদার সোহাগের নামে লিখে দিয়ে গেছে। আপনি বলে হয়ে গেল নাকি? বাবা কি করে দিয়ে গেছে না গেছে এটা তো আপনি জানেন, আমরা কেউ কিছু জানি না। আমি তো টুকটাক আমি দেখতেছি। তুই কি দেখবি? তুই কি দেখবি? তুই কি শুরু থেকে দেখছো? এখন সাধু সাইটা কিছু না দেখা তারপর করছো না? আমি সত্যি কিছু জানি না। বাবা সহায় সম্পত্তি নিয়ে আমার সাথে কোনো কথা বলে নাই। আমি কোন সত্তা হিসেবে ঠিক করি? কোন দিন তো আমি সত্তা হিসেবে ঠিক করি না। কেন আমার কথাই তো ঘৃণা লাগতেছে। আদর মুখ সামনে কথা বল, বেশি বেশি হয়ে যেতেছে। ও তুই বেশি বেশি বলতে পারবি, আমি বেশি বেশি বলতে পারবো না। আদর তুই কিন্তু বেশি বেশি করতেছিস তোর ভাই ওরা কিছু জানে না। এই চুপ থাক, আপনি চুপ থাকেন। আপনি এই বাড়ি কেউ না, এই বাড়িতে বাইরের লোক কথা বলবে না। ও বাইরের মানুষ না, ওই ভাষার মানুষ, ওর পরিবারের একজন অংশ। তারপর কোনো কথা বলবে না। যা বলার আমি বলছি। সত্যি আব্বার সাথে সহায় সম্পত্তি নিয়ে কোনো কথা হয় না, আমি কিচ্ছু জানি না। আম্মা তোমার ছেলে তুমি বুঝাও। এই মা কি বুঝাবে তোরে? মা কি বুঝাবে তোরে? যদি এত সম্পত্তির প্রয়োজন হতো আমাকে বলতি, আমার ভাগের সব টুকু তোরে দিয়ে দিতাম। তুই চাইলে তো আমার পরিচয়টাও দিয়ে দিই। তাই বলে তোর ছোট ভাই আমি তোর কোনো দিন সব ছেলে বলে ভাবি নাই। আজকে আজকে ভাবতে বাধ্য হইলাম। আমার ডাকবি না। আমার তুমি কই যাও? আমার বুঝে তুমি আমি কিছু করি নাই ভাই, কিছু করছো? করতে পারিস কেন লাগে আমার কাছে বলবি যা কিছু আমি কোনো ভুল করে থাকলে আমার মারো আম্মা, তুমি যাও না। তুমি যাও।